বিগত ৪০ বছর যাবৎ রাজ্যে দেশ ও মানুষের ঘর ভাঙার মানসিকতা সক্রিয় ছিল। রবিবার বিকেলে চরিলাম খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজিত শিশু উৎসবের উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও উপস্থিত ছিলেন। রবিবার চরিলাম মেলার মাঠে চরিলাম রবীন্দ্র নজরুল সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে প্রথমবারের মতো শিশু মেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই শিশু মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গণতন্ত্র প্রেমী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভয় ভীতি থেকে মানুষ নিস্তার পেয়েছে, মহিলা নির্যাতনও হ্রাস পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ড্রাগসের ব্যবসায়ীরা এখন জেল খাটছে, বন্ধ হয়েছে মাফিয়া রাজ, মানুষ নতুন স্বপ্ন দেখছেন। মুখ্যমন্ত্রী বলেন, শিশুরা ফুলের মতো পবিত্র। শিশু উৎসবের মাধ্যমে শিশুদের নিষ্পাপ মানসিকতার বিকাশ ঘটানোর প্রয়োজন। শিশুদের স্বাধীন রাখতে হবে, এই দায়িত্ব শুধু মা বাবারই নয়, প্রতিবেশীদেরও। মুখ্যমন্ত্রী জানান, গত ৪০ বছর যাবৎ রাজ্যে বিভাজনের মানসিকতা তৈরি করে রাখা হয়েছিল। চরিলামবাসী এর বিশদ জানেন, বোঝেন। এই বিভাজনের মানসিকতা ভাঙতে চান তিনি। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানান, গত ৪০ বছর যারা ভারত বিভাজনের মানসিকতার ছিলেন তারা ঘর ভাঙার কাজে যুক্ত ছিল, কিন্তু ২০১৮ নির্বাচনে তারা জনগণের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। শিশু বলছে যে না, আমার বাবা তো কথা বলে না। হয়তো সঙ্গের ছেলে বলছে, আরে তো তোমার বাবা, তোমার তো ভাই না, বাবা তো কথা কয় না, ওয়াল দিয়ে রাখছে, তারা ভালো না। এই মানসিকতা তৈরি করা হয়েছিল ত্রিপুরাতে ৪০ বছর যাবত। আমার চরিলামবাসী, এই মানসিকতা তৈরি হয়েছে, তার সাক্ষী আপনারা। সেই মানসিকতা থেকে আমি ত্রিপুরাকে মুক্ত করতে চাইছি। নরেন্দ্র ভাই মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার আগে যে মানসিকতা সম্পন্ন বিদেশি মানসিকতা সম্পন্ন, ভারত বিভাজন করার মানসিকতা সম্পন্ন যারা ছিলেন, এনারা শুধু ভারত বিভাজন নয়, ঘর বিভাজনে ব্যস্ত ছিল। কিন্তু ত্রিপুরাশ্রী মায়ের আশীর্বাদে ২০১৮ নির্বাচনে ত্রিপুরা মুক্ত হয়ে গেছে আপনাদের আশীর্বাদ নিয়ে। এই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও বক্তব্য রাখেন। এতে শিশুরা বিভিন্ন সাজে এক র্যালিতেও অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কিশোর ভারতী নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, হেলাবোল।